আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা এখানে আছি পাপলার সংবাদ কক্ষ। আমরা আজকে কথা বলবো জনাব আমজাদ হোসেনের সহিত। জনাব আমজাদ হোসেন উত্তরণের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত আছেন। উনি তবলা বাজান এবং সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিত্ব বলে আমরা জানি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমজাদ ভাই, আপনি উত্তরণের সাথে কতদিন জড়িত? আমি উত্তরণ সংগঠনের সাথে প্রায় 3 বছর যাবত জড়িত আছি। আচ্ছা, আপনি এমনি তো বোধহয় কাজ করেন? হ্যাঁ, আমি ব্যক্তি জীবনে কাজ করি। তো কাজ করার পরে কতটুকু সময় থাকে বা এই সময়টা আপনি এই উত্তরণ বা সাংস্কৃতিক সঙ্গে জড়িত কেন বলেন দেখি, কেন আপনি করেন এটা? হ্যাঁ, আসলে এখানে যে কাজ করি, কাজ করার পরে কোনো সাংস্কৃতিক সাইডের সাথে জড়িত থাকা খুবই কঠিন। তারপরেও জীবনে বাংলাদেশে যখন ছিলাম সেখানেও আমি ব্যাংকে চাকরি করতাম। ব্যাংকে চাকরি করার সাথে সাথে আমি বিশেষ করে বাংলাদেশ খেলাঘরের সাথে অনেক দিন জড়িত ছিলাম। কাজেই আসলে সাংস্কৃতিককে আমি ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। আর এই বিদেশে আসার পরেও যখন আমি বিশেষ করে উত্তরণ সংগঠনের কথা শুনলাম এবং কোনোভাবে আমি উত্তরণ সংগঠনে আসার পরে আমার খুব ভালো লাগলো এবং আমি সত্যি আমার মনে পড়লো সেই বাংলাদেশের কথা, যে সেখানে যে সাংস্কৃতিক সাথে জড়িত ছিলাম। আসলে আমার খুব ভালো লাগলো এবং তারপরে আমি এখানে কাজ করার পরেও, আমার সংসারকে সময় দেবার পরেও আমি এই উত্তরণের যে কোনো অনুষ্ঠানের সাথে আমি জড়িত থাকি এবং নিজেও আমি সাংস্কৃতিক কোন সাইডটার দিকে আপনি বেশি এনজয় করেন আর কি? গান, তবলা বা হোয়াটএভার? সাংস্কৃতিকে আসলে আমি নিজেও একটু গানও গাই। তবে মাঝখানে অনেক দিন গান থেকে দূরেই ছিলাম। তো এখানে আসার পরে আবার মোটামুটি বলতে গেলে শুরু করলাম। আর আমি একটু তবলাও বাজাই এবং তবলার উপরে এখানে আসার পরেও আমি আবার একটু শিখে নেই তবলা। আচ্ছা, আপনি তো জানেন উত্তরণ বাংলাদেশ প্যারেডের সাথে জড়িত। তো প্যারেড সম্বন্ধে আপনার কি ধারণা এবং প্যারেডের জন্য প্রস্তুতি কিছু নিতেছেন কিনা ব্যক্তিগতভাবে বা উত্তরণের সাথে? হ্যাঁ, প্যারেডের সাথে উত্তরণ জড়িত আমি জানি। গত বছরও প্যারেডের যে অনুষ্ঠান হয়েছিল সেখানে উত্তরণের ভূমিকা ছিল, আমিও ছিলাম উত্তরণের সাথে। এবারও ইনশাল্লাহ হবে। আমি উত্তরণের সাথে জড়িত এবারও থাকবো এবং প্যারেডে আমি অংশগ্রহণ করব উত্তরণের সাথে থেকেই। আমি এই বছর একটু অসুস্থ, ঠান্ডায় আমি নিজে, আমার গলাটা এখনো ভাঙা, তবুও আমি তেমন খুব একটা খোঁজ নিতে পারিনি। তবে এতটুকু জানি যে আমাদের প্যারেড হতে যাচ্ছে, আমি নিজেও থাকবো এবং উত্তরণও থাকবে। প্রশ্নটা আবার ফিরে আসি, আপনি গান এবং তবলার মধ্যে কোনটার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মানে কোনটার দিকে আপনার সাংস্কৃতিকদের সকলে সবকিছু করে, তথাপি কারোর বিশেষ কোন দিকের প্রতি একটু দুর্বলতা থাকে? আপনি তবলার দিকে বোধ হয়? আসলে আপনার প্রশ্নটা খুব সুন্দর। আমি আসলে একটু গানের সাথেই জড়িত ছিলাম এবং গানটাকেই আমার ভালো লাগতো। তবে আমি দেখলাম যে সাধারণত যারা গান গায় তারা সাধারণত তবলা বাজায় না, টুকটাক একটু জানে। আমার একটু ইচ্ছা হলো বিশেষ করে এখানে আসার পর যে না, আমি আর একটু ভালো করে শিখতে চাই তবলা। যার জন্য আমি তবলাটার প্রতি আরেকটু এখানে আসার পরে জোর দিলাম যে একটু গানও গাইলাম, আবার একটু তবলাও বাজাইলাম। কতদিন যাবত আপনি তবলা বাজান? তবলা এখানে আসার পরে আমি প্রায় 6 মাস আমি এখানে টোটাল প্রায় 3 বছর। তো এনজয় করেন তবলা বাজানটা? হ্যাঁ, মোটামুটি আমার ভালো লাগে। উত্তরণ কেমন লাগে? উত্তরণ সংগঠন অত্যন্ত ভালো লাগে আমার। উত্তরণ সংগঠনে যারা আছেন, যারা সদস্য, আমার অত্যন্ত ভালো লাগে। আমি আসলে তুলনা করি যে বাংলাদেশে থাকতেও আমি সংগঠন করতাম, তার সাথে তুলনা করলে আসলে উত্তরণ সংগঠন আমার খুবই ভালো লাগে এবং এখানে যে সদস্য যারা আছে এত ভালো যে আমি কখনো চিন্তাই করি না যে উত্তরণ ছেড়ে আমি কখনো যাব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাশেম বাফলা বার্তা কক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা জানেন যে আমরা এই কক্ষ থেকে আগামী 30শে মার্চের বাংলাদেশ ডে প্যারেড সম্বন্ধে বিভিন্ন রকমের কথাবার্তা বলে থাকি, বিভিন্ন আপডেটেড আপনাদেরকে দিয়ে থাকি।
এবং এখানে আমরা অনেক বিশেষ বিশেষ ব্যক্তিত্বকে আমরা এখানে নিয়ে এসে তাদের সাথে কথাবার্তা বলে জানতে চেষ্টা করি এই দেশের এই আবহাওয়াতে আমাদের এই প্যারেডটার করণীয় ব্যাপারে কতটুকু প্রযোজ্যতা আছে এবং কতটুকু উপকারিতা আছে সে ব্যাপারে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলে থাকি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা জানেন যে লস অ্যাঞ্জেলসের একজন অতি পরিচিত মুখ, সাংস্কৃতিক জগতের একজন ব্যক্তিত্ব। উনি হচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী রলিন। ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দেবো আজকে। কেমন আছেন রলিন সাহেব? জি ভালো, ধন্যবাদ। ওনার ব্যক্তিগত জীবনে উনি একজন শরীফ ডিপার্টমেন্টে কাজ করেন এবং সাংস্কৃতিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রথমে জানতে চাইবো যে আপনার ব্যক্তিগত জীবনে এই সাংস্কৃতিক যে প্রভাব, এই প্রভাবটা কিভাবে পেল? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে সাংস্কৃতিক ব্যাপারে যে মানুষের ভালোবাসা, এটি হলো মূলত প্রভাব। যার মনে সংস্কৃতির প্রতি ভালোবাসা আছে, নিজস্ব জগতের তার সাথে একটা বিশেষ পরিচিতি থাকে, সুতরাং সেই ভালোবাসা থাকলে তাকে কেউ ঠেকিয়ে রাখলেও সে আসলে সংস্কৃতির প্রতি ভালোবাসা আমার অনেক আগে থেকেই ছিল, ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলা ধরতে গেলে স্কুল জীবন থেকে বাংলাদেশে এত ভালো সুযোগ পাইনি, মোটামুটি হাত খড়ি ছিল বলবো। তবে আমার প্রকৃত সুযোগটার চর্চা হয়েছে এই প্রবাসে এসে। এখানে বিশেষ করে অনেক বরেণ্য ব্যক্তিত্ব, বিশেষ করে সংস্কৃতির বড় বড় শিক্ষক এবং বড় বড় শিল্পীরা এসেছেন এখানে, এবং তাদের কাছে আমার আসার এবং মেশার সুযোগটা হয়েছে, এবং সেই সুবাদে আমার সংস্কৃতি চর্চাটা এখানে আমি ভালোভাবে করতে পেরেছি বলে মনে করি আর কি। তো প্রবাসে আমরা এত ব্যস্ততার ভিতরে থেকেও কি সাংস্কৃতিক চর্চা কতটুকু করা যায় এবং করা আমাদের উচিত? আপনার এটা কিভাবে মূল্যায়ন করেন যে আমাদের কি সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকা উচিত, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা উচিত? এই ব্যাপারে আপনার কি ধারণা? আসলে সংস্কৃতি মানুষের একটা ঐতিহ্য, এটা একটা বেঁচে থাকার একটা অবলম্বন এবং এটা মানুষের জীবন এবং জীবন যাপনের একটা প্রতিচ্ছবি। সুতরাং যেখানেই থাকি না কেন, যে যত ব্যস্ততায় থাকি না কেন, সংস্কৃতি চর্চা থেকে যদি দূরে থাকি তাহলে তো আমরা নিজেদের থেকে নিজেদের দূরে থাকি বলে আমি মনে করি। সুতরাং যেমন আমরা খেয়ে পরে বেঁচে থাকি, এটা মানুষের শারীরিক প্রয়োজন, ঠিক মানুষের মনস্তাত্ত্বিক বিকাশের যে পথ, সেটা সংস্কৃতি চর্চার মধ্যে মূলত নিহিত, এবং সেটাকে আমি ভালো মনে করি। এবং যতদিন আমরা বেঁচে থাকবো, সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের অবশ্যই যোগসূত্র রাখতে হবে। এবার একটি ভিন্ন প্রসঙ্গে আসি। আপনি জানেন যে আমরা গত বছর 2007-এ বাংলাদেশ ডে প্যারেড হয়েছিল, তো সেই ডে প্যারেডে কি আপনার অংশগ্রহণ ছিল গত বছর? আমি অবশ্যই ছিলাম সেখানে এবং সবকিছু কর্মগুলো দেখেছি এবং দেখার সুযোগ হয়েছে। তবে সংস্কৃতির কোনো পর্বে আমি ওভাবে পার্টিসিপেট করতে না পারলেও আমি আপনাদের মিছিল বা আপনাদের র্যালিতে ছিলাম এবং আমি খুব উপভোগ করেছি এবং আমি বেশ আমার খুব ভালো লেগেছে। আপনি জানেন যে আমাদের এবারও কিন্তু আমাদের সেই বাংলাদেশ ডে প্যারেড 2008 হতে যাচ্ছে 29 এবং 30 মার্চ, 2 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান হবে, কিন্তু প্যারেড হবে একদিন। তো এবারের যে প্যারেড হতে যাচ্ছে সেই ব্যাপারে আপনার কি মূল্যায়ন? আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি এবং এটা আমার আসলে খুবই ভালো লাগছে আমার যে আপনারা এটাকে কন্টিনিউ করে যাচ্ছেন। অনেক দেখা যায় অনেক কিছু আমরা শুরু করি, কোনো কিছু শেষ করতে পারি না। এই শুরু করাটাই বড় কথা নয়, সব ভালো যার শেষ ভালো তার। সে অর্থে বলতে গেলে ভাববো কোনো ভালো কিছু করে থেমে না থেকে কম হলেও সেটাকে যদি আমরা তার আপন গতি দিয়ে আমরা একটু প্রচেষ্টা দিয়ে এগিয়ে নিতে পারি, সেটাকে আমি বেশি প্রশংসা করব। এবং আপনাদের এই আয়োজন এবার অবশ্যই প্রশংসার দাবি রাখে, এবং একজন বাঙালি হিসাবে, বাঙালি এবং একজন সংস্কৃতি মনা মানুষ হিসেবে আমি সবসময় প্রশংসা করি এবং সেখানে আমার উপস্থিতি সবসময় থাকবে। এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আমাদের যে আয়োজন চলছে সেখানে নিশ্চয়ই আপনার পার্টিসিপেশন থাকবে। আমার কথা হলো যে আমি সংস্কৃতি ভক্ত মানুষ, এখানে অনেক শিল্পী আছেন, এখানে অনেক পার্টিসিপেন্ট আছেন, এবং আমি কাউকে বাদ দিয়ে কিছু হবে এমন আমি নিজেকে ওইভাবে জড়িত করতে চাই না। তবে আমাকে সুযোগ দিলে আমি অবশ্যই চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সময়ের জন্য। আশা করি আগামীতে আমরা একসাথে কাজ করবো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড একসাথে চলে যাবো।